নরেন্দ্র মোদী এই সিদ্ধান্তকে, রাষ্ট্রপতি শাসনের সিদ্ধান্তকে এবং ফাঁকতালে ক্ষমতা রক্ষা করার, ক্ষমতাকে কবজা করার এই স্ট্র্যাটেজিকে যদি আপনারা সমর্থন করেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে অদূর ভবিষ্যতে ফ্যাসিস্ট বলে গালাগালি দিতে পারবেন না। কংগ্রেস, আমি জানি রাজ্যে একটা দল আছে, তাদের একটা হেডকোয়ার্টার আছে ওই মৌলালির ওখানে, তাদের একটা সভাপতিও আছে, আমি সবই জানি, কিন্তু এদের তো পোস্টারে দেখা যায়, মানুষের সাথে কোথাও দেখা যায় না। তাই এরা কি বললো না বললো সেটাতে বেশি প্রাধান্য দেওয়ার আমার মনে হয় না কোনো লাভ আছে। আর এদের দিয়ে প্রতিক্রিয়া দেওয়া মানে আমারও সময় নষ্ট, আপনারও সময় নষ্ট। মানে কংগ্রেস না এর জন্য সব জায়গায় হারে। মমতা ব্যানার্জি একমাত্র এটা মেনে নিতে হবে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, আমরা সমস্ত রাজ্যে জিতলেও পশ্চিমবঙ্গে এসে ভারতীয় জনতা পার্টি হারে, আর হারায় কে? তৃণমূল কংগ্রেস নেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়। তো কংগ্রেস এইসব কথা বলে, অপ্রাসঙ্গিক কথাবার্তা, মানে একটা দেশের রাজ্যের সাথে তুলনা করছে লোকাল পৌরসভাগুলো নির্বাচন না হলে অ্যাডমিনিস্ট্রেটর বসানোর নিয়মটা এটা তো আছেই। তো পৌরসভাতে অ্যাডমিনিস্ট্রেটর বসে চলছে, তার মানে ওখানে রাজ্যকে বিধানসভা না ভেঙে রাষ্ট্রপতি শাসন জারি করার সাথে এক অদ্ভুত, মানে এরা না শূন্য থেকে মাইনাসে যাওয়ার জন্য এই কথাগুলো বলে। সব জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় মণিপুর নিয়ে আমাদের রাজ্যের সাংসদরা পার্লামেন্টে গিয়ে সংসদ ভবনে দাঁড়িয়ে যেই আন্দোলনটা করেছে, কংগ্রেস আনফর্চুনেটলি সেই আন্দোলনটা যদি করতো তাহলে আমাদের ভাল লাগতো। কংগ্রেস এইসব কথা বলে বেকার এই কথাগুলো বলছে, এর কোনো মানে নেই, মানে অপ্রাসঙ্গিক এবং এর সাথে কোনো তুলনাই চলে না। তাহলে মাথায় রাখবেন, আপনারা কিন্তু মনে মনে মমতা বন্দ্যোপাধ্যায়কেও সমর্থন করছেন, কিন্তু কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই টেকনিকে দীর্ঘদিন যাবৎ মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলোতে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বসিয়ে নির্বাচন হতে দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা ছিল পুরসভার ক্ষেত্রে, মমতা বন্দ্যোপাধ্যায় তাই করেছেন। কেন্দ্রীয় সরকারের ক্ষমতা আছে রাজ্যের ক্ষেত্রে, কেন্দ্রীয় সরকার তাই করেছে। অর্থাৎ মানসিকতা এবং রাজনৈতিক ডিএনএতে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতাতে কোনো পার্থক্য নেই। একজনের পাওয়ার আছে পুরসভা পর্যন্ত, সে সেখানে 100% সেই জিনিসটা করে দেখিয়েছে এবং সেটা নিয়ে আপনারাই গালাগালি দিতেন। সেম থিং করেছে হচ্ছে রাজ্যের ক্ষেত্রে মণিপুর। অন্য যারা হেরে গেছে, তারা তো মরা কান্না কাঁদবেই, তাতে আমি কি করতে পারি বলুন? ম্যাক্সিমাম আমি আমার বাড়ির থেকে এক প্যাকেট টিস্যু দিয়ে দিতে পারি চোখের জল মোছার জন্য, এর থেকে বেশি তো কিছু বলার নেই। আর মুশকিল হলো আর কংগ্রেসের বড় নেতারা ভারতীয় জনতা পার্টিতে গিয়ে কোলে গিয়ে দোল খায়। সমস্ত এতই যদি আদর্শ নীতি ভারতবর্ষের মানুষগুলোকে বোঝাতে পারে না কেন? ভারতবর্ষের মানুষগুলোকে বোঝাতে পারলেই তো মিটে যায়। পশ্চিমবঙ্গের মানুষকে বোঝাতে পারে না, কোনো জায়গায় জেতা সিটগুলো হারে, জেতা রাজ্যগুলো যেখানে মানুষ মানে বিজেপিকে হারাতে চায়, এদের অপদার্থতার জন্য সেখানেও হারে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ যদি মনে করে অ্যাটাক করবে, তাহলে কংগ্রেসকেও সেই ভাষায় মানুষ প্রত্যাখ্যান করবে। ভারতীয় জনতা পার্টি যেরকম মানুষ পছন্দ করছে না, তবুও ভারতীয় জনতা পার্টি কিছু রাজ্যে জিতে যাচ্ছে এই অপদার্থতার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করে, কংগ্রেস সেটা থেকে শিখুক। কংগ্রেসের কি ডিএনএ কি না আছে সেইগুলো, কংগ্রেসের যদি প্রাচীন কংগ্রেসের কথা বলা হয়, পশ্চিমবঙ্গের বুকে আদি কংগ্রেসের পতাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পতাকাতে কনভার্ট করে দিয়ে এবং তাদের সেন্টিমেন্টটাকে, এটা সিপিএমের সাথেও কীভাবে ঘর করেছে আমরা জানি। যেই সিপিএম একের পর এক কংগ্রেস কর্মীকে খুন করেছে, যেই সিপিএম একের পর এক কংগ্রেস কর্মীর পরিবারের প্রতি অত্যাচার করেছে, সেই সিপিএমের সাথে এরা জোট করে ঘর করে। তাই এদের ডিএনএ আগে চেক করুক। আমাদের তৃণমূল কংগ্রেস, আমরা জানি আমাদের ডিএনএ কী, এবং আমরা ভারতীয় জনতা পার্টিকে লড়াই করে হারাতে অক্ষম নই। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।